প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে একটা তোমরা কমপ্লেইন লেটার লিখতে পারো, যেটা কোনো অর্ডার ক্যান্সেলের জন্য। এই একটা লেটারের মাধ্যমে তোমরা অনেকগুলো লিখতে পারবে। যে কোনো অর্ডার ক্যান্সেল করার জন্য, যে কোনো পণ্যের তুমি অর্ডার করেছো এবং সেটা যদি ক্যান্সেল করতে চাও, তাহলে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে তুমি লিখতে পারবে। এই একটা মাত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা সবগুলো লিখতে পারবে। তো চলো শুরু করা যাক। এখানে দেখো প্রশ্নটা এরকম হতে পারে যে রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ এবিসি পাবলিকেশন, বাংলা বাজার, ঢাকা, ফর ক্যান্সেলিং অফ অ্যান অর্ডার অফ সাম বুকস। এখানে লক্ষ্য করো যে ধরো যে কয়েকটা বইয়ের অর্ডার করছো তুমি বাংলা বাজারের এবিসি পাবলিকেশনে। তো এখন তুমি সেগুলো নিতে চাচ্ছ না, তুমি অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছ। তাহলে তুমি কি করবে, যে ডান পাশে তোমার নিজের ঠিকানা, এইখানে ডান পাশে তোমার নিজের ঠিকানা লিখবে। ধরো যে তুমি এক্স কলেজ দুহার ঢাকা থেকে লিখতেছো, তুমি ডিপার্টমেন্ট অফ ইংলিশ থেকে, এক্স কলেজের ডিপার্টমেন্ট অফ ইংলিশ থেকে তুমি এই অ্যাপ্লিকেশনটা করছো বা অর্ডারটা করেছিলে। তো এইখানে ডান পাশে তুমি তোমার ঠিকানাটা লিখবে। এখানে তুমি তোমার নিজের ঠিকানা দুহার ঢাকা শুধুমাত্র দিলেও হবে, অথবা তুমি যেখানে আছো তোমার সেই ঠিকানাটা শুধুমাত্র লিখবে। তারপরে বাম পাশে তুমি তারিখটা লিখবে, যেই দিন তুমি অ্যাপ্লিকেশনটা লিখছো সেই দিনের তারিখ। তারপরে তারিখের পরে একটা স্পেস দিয়ে তুমি ঠিকানাটা লিখবে, যেই ঠিকানায় তুমি অর্ডারটা ক্যান্সেলের জন্য আবেদন করতেছো, মানে যার কাছে তুমি পাঠাচ্ছ তার ডিজিগনেশনটা দিবে এবং প্রতিষ্ঠানের ঠিকানাটা দিয়ে দিবে। ধরো যে তুমি ম্যানেজারের কাছে পাঠাচ্ছ, তাই দ্য ম্যানেজার। এখানে প্রশ্নে যেহেতু এবিসি পাবলিকেশনের কথা আছে, বলা আছে এবিসি পাবলিকেশন, বাংলা বাজার, ঢাকা, তাই এটা দিবে। আর প্রশ্নে উল্লেখ না থাকলে তোমার নিজের ইচ্ছা মতো যে কোনো একটা ঠিকানা দিবে, যে কোনো একটা ঠিকানা দিবে তুমি যেখানে অর্ডারটা ক্যান্সেল করার জন্য লিখতেছো। এরপরে সাবজেক্টটা লিখবে যে ক্যান্সেলেশন অফ অ্যান অর্ডার। তারপরে ডিয়ার স্যার, উড ইউ মাইন্ড ক্যান্সেলিং মাই অর্ডার ডেটেড। এখানে ডেটটা অবশ্যই কয়েকদিন আগের ডেট দিবে, মানে যেই দিন তুমি অ্যাপ্লিকেশনটা করছো সেই দিনের 2-1 দিন আগের তারিখটা দিবে। এখানে যে আমি যেহেতু 20 তারিখে লিখতেছি, তাই 18 তারিখ দিয়েছি এখানে, যে 18 এপ্রিল 2022 ফর দ্য ফলোয়িং বুকস। ধরো যে তুমি কয়েকটা বই এর অর্ডার করেছিলে আর এখন সেগুলো ক্যান্সেল করতে যাচ্ছ, তো সেই বইয়ের লিস্টটা তুমি এখানে দিয়ে দিবে। যদি অন্য কোনো পণ্য তুমি অর্ডার করে থাকো, তাহলে সে পণ্যের নামগুলো এখানে লিখবে। তো এখানে লক্ষ্য করো যে হ্যামলেট বাই উইলিয়াম শেক্সপিয়র, অথেলো বাই উইলিয়াম শেক্সপিয়র, প্যারাডাইস লস্ট বাই জন মিল্টন, লাল সালু, যেটার ইংরেজি নাম হচ্ছে ট্রি উইদাউট রুটস বাই সৈয়দ ওয়ালিউল্লাহ। ধরো যে তুমি এই বইগুলো অর্ডার করেছিলে এবং এগুলো এখন ক্যান্সেল করতে চাচ্ছ, তো নামগুলো দিয়ে দিবে। তারপরে ইউর্স ফেথফুলি, তোমার নিজের নাম। আর এখানে হেড অফ ডিপার্টমেন্ট, মানে এই যে ঠিকানাটা তোমার নিজের ঠিকানাটা, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, এক্স কলেজ দুহার ঢাকা। তো এখানে তুমি দিয়ে দিতে পারো যে এই এক্স কলেজের তুমি কে। ধরো যে তুমি হেড অফ ডিপার্টমেন্টের প্রধান, তো সেটা দিয়ে দিতে পারো। তো আরেকবার লক্ষ্য করো, তোমরা যে কাজটি করবে, এইখানে ডান পাশে তোমার নিজের ঠিকানাটা লিখবে, এরপরে বাম পাশে তারিখ লিখবে, যেই দিন লিখতেছো সেই দিনের তারিখ। তারপরে হচ্ছে তুমি যাকে পাঠাচ্ছ তার ডেজিগনেশনটা দিবে এবং প্রতিষ্ঠানের নাম ঠিকানা দিবে। তারপরে সাবজেক্টটা লিখবে। ধরো যে তুমি এটা ক্যান্সেলের জন্যে, একটা অর্ডার ক্যান্সেলের জন্য করতেছো, তাই ক্যান্সেলেশন অফ অ্যান অর্ডার সেটা লিখবে। তারপরে ডিয়ার স্যার, শুধুমাত্র এই লাইনটুকু দিলেই হবে। ডু ইউ মাইন্ড ক্যান্সেলিং মাই অর্ডার ডেটেড 18 এপ্রিল, এখানে কয়েকদিন আগে তারিখটা লিখবে। ফর দ্য ফলোয়িং বুকস, এখানে যদি বইয়ের অর্ডার ক্যান্সেল করতে চাও তাহলে ফলোয়িং বুকস, আর যদি অন্য কোনো পণ্য হয় তাহলে ফলোয়িং গুডস লিখবে। তারপরে এখানে নামগুলো দিয়ে দিবে, তোমার যা অর্ডার করেছিলে তার নামগুলো দিয়ে দিবে। ইউর্স ফেথফুলি লিখে তোমার সিগনেচারটা দিয়ে দিবে। ধরো যে তুমি বই নয়, অন্য কোনো গুডস তুমি ধরো যে ক্যান্সেল করবে, তাহলে এভাবে তোমরা লিখতে পারো। লক্ষ্য করো, রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ এবিসি ইলেকট্রনিক্স ঢাকা। মনে করো যে এবিসি ইলেকট্রনিক্সের তুমি একটা পত্র লিখতেছো ফর ক্যান্সেলিং অফ অ্যান অর্ডার অফ সাম গুডস, কিছু পণ্যের অর্ডার
ক্যান্সেল করার জন্য। তাহলে এবার লক্ষ্য করো যে এইখানে ডান পাশে তুমি তোমার নিজের ঠিকানাটা লিখে দিবে, বাম পাশে তুমি তারিখটা দিবে। এরপরে তুমি কি করবে যে এখানে যাকে পাঠাচ্ছ তার ডেজিগনেশন এবং প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা দিয়ে দিবে। ধরো যে তুমি এবিসি ইলেকট্রনিক্স মিরপুর ঢাকা এর ম্যানেজারের কাছে পাঠাচ্ছ, তাহলে দ্য ম্যানেজার এবিসি ইলেকট্রনিক্স মিরপুর ঢাকা তুমি ঠিকানাটা দিয়ে দিবে। এরপরে ক্যান্সেলেশন অফ অ্যান অর্ডার, সাবজেক্টটা আগেরটাই রয়েছে, মানে এটুকুই ব্যবহার করতে পারো। তারপরে ডিয়ার স্যার, এই আগে যে লাইনটা ছিল মানে এইটাতে লক্ষ্য করো সেটাই কিন্তু রয়েছে, জাস্ট একটু চেঞ্জ, বুকসের জায়গায় গুডস ব্যবহার করা হয়েছে। এখানে লক্ষ্য করো যে উড ইউ মাইন্ড ক্যান্সেলিং মাই অর্ডার ডেটেড, এখানে কয়েকদিন আগের তারিখটা দিবে। ফর দ্য ফলোয়িং গুডস, যে তারপরে এখানে পণ্যের নামগুলো দিবে, তুমি যে পণ্যের অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছ, তুমি যেগুলো ক্যান্সেল করতে চাচ্ছ সেগুলোর নাম দিবে। সাপোজ আমি উদাহরণস্বরূপ দিয়েছি যে বিআরবি ইলেকট্রনিক ফ্যানস 2 পিসেস, তারপরে সনি এলইডি টিভি 32 ইঞ্চি 1 পিস, এরপর ইউজ ফেথফুলি তোমার সিগনেচার। এই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে কোনো একটা অর্ডার ক্যান্সেল করতে হলে কিভাবে পত্রটা লিখতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। এটা এই একটা লাইন লিখলেই যথেষ্ট, তোমাদের নিয়মগুলো ঠিক থাকলেই চলবে। তোমরা ভাবতে পারো যে এই এক লাইনের একটা পত্রে 10 মার্ক আমি পাবো কি না। হ্যাঁ, তুমি অবশ্যই ফুল মার্কস পাবে যদি নিয়মটা ঠিকভাবে লিখতে পারো। এইখানে ডান পাশে তোমার ঠিকানা লিখে বাম পাশে স্পেস দিয়ে, বাম পাশে তারিখটা লিখবে, স্পেস দিবে, তারপরে যাকে পাঠাচ্ছ তার নাম ঠিকানা এইটা চাপিয়ে লিখবে এভাবে, তারপরে আবার স্পেস দিয়ে সাবজেক্টটা লিখবে, স্পেস দিয়ে ডিয়ার স্যার, তারপরে মেইন বডিটা লিখে দিবে, স্পেস দিয়ে তোমার এই পণ্যের নামগুলো দিয়ে দিবে, স্পেস দিয়ে সমাপ্তিটা করে দিবে ইউজ ফেথফুলি দিয়ে, তারপরে তোমার সিগনেচারটা দিয়ে দেবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো পণ্যের অর্ডার যদি ক্যান্সেল করতে বলা হয় তাহলে তোমরা এইভাবে অ্যাপ্লিকেশনটি লিখতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।